নমস্কার বন্ধুরা, বেঙ্গল ফ্যাশন ওয়েব চ্যানেলের পর্দায় আমি জিনিয়া তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার পর্বটা অনেক দর্শক বন্ধুর অনুরোধেই করা, তবে এটা আমি খেয়াল করে দেখেছি শুধু দর্শক বন্ধুর অনুরোধে করা বলেই করছি তা নয়, কিন্তু এটা কিন্তু আমার তোমার সকলের সমস্যা। কি বলো তো সমস্যাটা? তৈলাক্ত ত্বক, এবং গরমকালেই কিন্তু এই তৈলাক্ত ত্বকের প্রভাব অনেকখানি বেশি বোঝা যায়। আর আমরা এই সমস্যায় কিন্তু ভীষণ ভুগি। ঘরোয়া উপায়ে কি কি করব এবং আমি কি কি করি সেটাই তোমাদের কাছে কিন্তু একটু জানাবো। আশা করি এই যে পদ্ধতিগুলো আমি তোমাদের বলবো সেই পদ্ধতিগুলো ঠিকঠাক করে মেনে চললে কিন্তু তোমাদের তৈলাক্ত ত্বকের সমস্যা থেকে তোমরা রেহাই পাবে। কি কি পদ্ধতিতে এই তৈলাক্ত ত্বককে ঠিক রাখা যায়, বলতে পারো মুখের ত্বকের যে তেলতেলে ভাবটাকে নির্মূল করা যায়, সেই পদ্ধতিগুলোই আমি তোমাদের আজকে বলবো। প্রথমেই আসবে ফেস ওয়াশ। মুখটা কিন্তু ফেস ওয়াশ দিয়ে ধোয়াটা ভীষণ জরুরি, এবং সেটা কিন্তু খুব মাইল্ড ফেস ওয়াশ হওয়াটাই খুব দরকার। আর ফেস ওয়াশটা যখন কিনবে তখন সেটা খেয়াল করবে সেটা যেন অয়েল ফ্রি ফেস ওয়াশ হয়। সারাদিনে অন্তত পক্ষে দুবার তোমরা ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ধোবে। ফেস ওয়াশ দিয়ে ধুলে কি হবে বলো তো? মুখের ত্বকের তেলটা তো নির্মূল হবেই, তার সঙ্গে সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে এই মুখের তেলতেলে ভাবটা কিন্তু থাকবে না। সারাদিনে একবার করে অন্তত পক্ষে ক্লেনজিং ব্যবহার করবে মুখে, তবে একবারই করবে, কিন্তু বেশি ব্যবহার করবে না। যদি তোমার মনে হয় বাজার চলতি ক্লেনজার কিনবে, সেটা তোমরা কিনতে পারো, অবশ্যই ত্বকের ধরন অনুযায়ী। আবার যদি মনে করো ঘরোয়া কিছু পদ্ধতি ব্যবহার করবে, যেটা আমি নিজে করি, সেটাও তোমরা করতে পারো। কি করবে বলো তো? একটু দই, অবশ্যই কিন্তু টক দই, ঘরে পাতা দই, দই একটু লেবু ভালো করে মিশিয়ে নিয়ে মুখের মধ্যে লাগিয়ে নাও। এটা কিন্তু খুব ভালো ক্লিনজিং এর কাজ করে। আরেকটা আছে মধু এবং লেবু, এটাও কিন্তু তোমার মুখের যেমন ত্বকের গ্ল্যামারও বাড়বে, তার সঙ্গে সঙ্গে খুব ভালো ক্লিনজার হিসেবেও কিন্তু কাজ করবে। এরপরে আসবো টোনার। টোনার কিন্তু ত্বকের জন্য ভীষণ উপকারী। তৈলাক্ত ত্বকের তো বটেই, এই টোনার ব্যবহার করলে মুখের যেমন তেলতেলে ভাবটা দূর হয়, তার সঙ্গে সঙ্গে মুখে চট করে ঘামও হয় না, আবার চট করে মুখটাকে শুষ্ক বা রুক্ষও কিন্তু করে না। তোমরা তোমাদের ত্বকের ধরন অনুযায়ী টোনার কিন্তু কিনতে পারো। আবার ঘরোয়া কিছু টোনারের কথা আমি তোমাদের জানাচ্ছি, সেটাও কিন্তু করতে পারো। আপেল সিডার ভিনিগার, সেটা কিন্তু তোমরা ব্যবহার করতে পারো, একটু জলের সঙ্গে মিশিয়ে নিয়ে তুলো দিয়ে ব্যবহার করতে পারো। অথবা মিন্ট লিভ, এটাও একটু জলের সঙ্গে ফুটিয়ে নিলে তারপর ঠান্ডা করতে দিলে একটা কাচের জায়গার মধ্যে রেখে দিলে সেটাও কিন্তু তুলোর মধ্যে নিয়ে ব্যবহার করতে পারো। খুব ভালো টোনার হিসেবে কাজ করে। শসার রস কিন্তু ভীষণ ভালো টোনার। তার সঙ্গে সঙ্গে অ্যালোভেরা, অ্যালোভেরা জেলও কিন্তু, তবে অ্যালোভেরাটা অনেকে শুট করে, অনেকের কিন্তু করে না। এরপরে কি করতে পারো বলো তো? লেবু, তার সঙ্গে একটু পিপারমেন্ট টি, তোমরা গ্রিন টিও কিন্তু ব্যবহার করতে পারো, তবে সবগুলোই কিন্তু খুব ঠান্ডা অবস্থায় ব্যবহার করবে। আর খুব ঠান্ডা বরফ জল, যদি সেটা না দাও তাহলে আইস কিউবও ব্যবহার করতে পারো, সেটাও কিন্তু খুব টোনার হিসাবে খুব ভালো কাজ দেয়। এরপরে আসবো ব্লটিং সিড। ব্লটিং সিড কিন্তু তৈলাক্ত ত্বকের পক্ষে ভীষণভাবে উপকারী, কারণ ব্লটিং সিডের মধ্যে থাকে গ্লাইকোলিক অ্যাসিড, যেটা কিন্তু ত্বকের তেলতেলে ভাবটাকে অনেকখানি দূরে সরাতে পারে। তোমরা সারাদিনে অন্ততপক্ষে দুবার কিন্তু ব্যবহার করো ব্লটিং সিড, এর বেশি কিন্তু ব্যবহার করো না। এরপরে আসবে মাস্ক। তেলতেলে ত্বকে মানে তৈলাক্ত ত্বকের জন্য কিন্তু ক্লে মাস্ক
ভীষণভাবে ভালো। যে কোনো ধরনের ক্লে মাস্ক তোমরা ব্যবহার করতে পারো। এছাড়া করতে পারো শিয়া বাটার এবং মধু একটু মিশিয়ে নিয়ে তোমরা মাস্ক হিসেবে ব্যবহার করতে পারো। এটা যেমন তোমাদের ত্বকের গ্ল্যামারটাকে অনেকখানি বাড়িয়ে দেবে, তার সঙ্গে সঙ্গে ত্বকের উজ্জ্বলতাও কিন্তু অনেকখানি এনে দেবে। তারপরে ডায়েটের দিকে কিন্তু খেয়াল রাখাটা ভীষণ জরুরি। যাদের তৈলাক্ত ত্বক তারা কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারে ভীষণভাবে সচেতন হবে। খুব বেশি তৈলাক্ত খাবার, ফ্যাট জাতীয় খাবার কিন্তু খাবে না। এমন কিছু খাবার বাছবে যার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে। চিনি, ফ্যাট এগুলোকে যতটা সম্ভব পারবে অ্যাভয়েড করবে। প্রচুর পরিমাণে শাকসবজি খাবে, তার সঙ্গে ফলমূল খাবে, আর জলটা কিন্তু খেতে একদম ভুল করো না। পরিমিত জল খাওয়াটা ভীষণভাবে জরুরি। এরপরে আসবো ফেসিয়াল প্রসঙ্গে। তোমরা যে কোনো পার্লারে গিয়ে কিন্তু ফেসিয়াল করতে পারো। অবশ্যই কিন্তু তোমাদের ত্বকের ধরন অনুযায়ী ফেসিয়ালটা করবে। তবে একটা কথা বলছি, স্টিম ফেসিয়াল কিন্তু একদমই করো না। সেটা কিন্তু তোমাদের যে ত্বকের কিন্তু ক্ষতিই করবে। যেটা তোমাদের ত্বকের ধরন সেই অনুযায়ী ফেসিয়াল তোমরা বলতে পারো, কিংবা বাড়িতেই কিন্তু তোমরা মনে হলে ফেসিয়াল করতে পারো। সেটাতেও কিন্তু সমানভাবে কাজ দেবে। যদি এত কিছু করেও তোমাদের তৈলাক্ত ত্বকের সমস্যা না কমে, যদি মনে করো আরো অনেক ধরনের সমস্যা তোমাদের দেখা দিচ্ছে, তাহলে অতি অবশ্যই একজন কিন্তু ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নিও। কেমন লাগলো বন্ধুরা আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওটা? সেটা কিন্তু জানাতে আমাকে একদম ভুল করবে না। তোমাদের মতামত জানাবে, তোমরা এগুলো করছো কিনা সেটা জানাবে, এবং এটা করে তোমরা কতটা ফল পাচ্ছ সেটাও কিন্তু অতি অবশ্যই জানাবে। আর এইভাবে তোমাদের বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরো, তাহলে আমাদের খুব সহজ হবে তোমাদের কাছে সেই সমস্যার সমাধানের রাস্তাটা জানানো। ভালো থেকো বন্ধুরা, নিজেদের তো ভালো রাখবে, নিজের কাছের মানুষদের ভীষণ ভালো রাখবে, এবং সব সময় চেষ্টা করো নিজেদের সুস্থ রাখার। কারণ আমাদের যে উদ্দেশ্য, আমার দর্শক বন্ধুরা যাতে ভীষণ ভালো থাকে সব দিক থেকে, শারীরিক দিক থেকে বলতে পারো, মানসিক দিক থেকে বলতে পারো, সেই উদ্দেশ্য যাতে সফল হয়, সেটা হলে আমাদের সব থেকে ভালো লাগবে। এবং এর জন্য সব সময় চাই তোমাদের পাশে থাকা। তাই যতটা পারবে আমাদের প্রত্যেকটা ভিডিওকে সকল দর্শক বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও, তোমার পরিচিতর মধ্যে ছড়িয়ে দাও, যাতে বেঙ্গল ফিউশন প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে যেতে পারে। ভালো থেকো বন্ধুরা, আজকে আমি জিনিয়া এখানেই শেষ করছি। নমস্কার।